হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিনের আমার বিয়ের ভিডিওটা যেটা আমি ফটোগ্রাফারের থেকে পেয়েছি সেটাই ধরে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তার জন্য বড়সড় কপিরাইট ক্লেম খেয়েছি। তো আজকের আমি একটু নিজের মতো করে আমার গল্পটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো বলে রাখি বন্ধুরা, আমার বিয়ে হয়েছিল 2020 সালে জানুয়ারি মাসের 22 তারিখে। শুভর সাথে আমার আলাপ হয়েছিল 2018 সালে। আমি একটা থিয়েটার গ্রুপে যুক্ত ছিলাম, সেই থিয়েটার গ্রুপে ও যুক্ত ছিল। তো ও প্রায় ছেড়েই দিয়েছিল, কিন্তু জানি না কিভাবে ডেস্টিনি আমাদের সাথে হয়তো কিছু এরকম ঘটনা ঘটাবে বলেই ও ফের একদিন থিয়েটার গ্রুপের ড্রেসগুলোকে ফেরত দিতে চলে এসেছিল। এই গল্পটা সংক্ষেপেই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে আস্তে আস্তে আমাদের বন্ধু হওয়া, তারপরে আমাদের একসাথে ঘোরাফেরা শুরু হলো। তো মনে হলো যে না, এই মানুষটা আমাকে বুঝবে, ওরও মনে হলো হয়তো, তাই জন্যই ও একদিন আমাকে প্রপোজ করলো। তো তারপরে আমরা ডিসাইড করলাম যে না, আমরা একসাথেই থাকবো। তো আমাদের 2019 সালের 17ই ফেব্রুয়ারি আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়। তারপরে আমাদের বিয়ের ডেট ফাইনাল করা হয়, যেটা হবে 2020 জানুয়ারিতে। তো তোমরা দেখতেই পেলে আমার মা, পিসি সবাই ওকে বরণ করে নিয়ে আসছে। তো আস্তে আস্তে বাকি ঘটনাগুলো শেয়ার করি। তো এই দিনটা আমি কিছুই এখন ভিডিও ছাড়া কিছুই আমার মনে নেই। অ্যাকচুয়ালি একটা মেয়ের জন্য অনেক টেনশন থাকে, অনেক কিছু সিচুয়েশান থাকে। তো সেই জন্য আমি এখন মনে করতে পারি না আমার কি রিচুয়াল হয়েছিল। রিচুয়ালের চেয়ে বড় কথা আমি এনজয়ই করতে পারিনি। সেই জন্য আমার কে কি করেছে, কিভাবে সবাই এনজয় করেছে, আমি কিছুই মনে নেই আমার। এখন শুভ ওর ফটো সেশন চলছে। তো আমি এসেছিলাম একটু দেরি করেই। তো এইগুলো কোলাজ করা হয়েছে। তো আমি এসেছিলাম অনেকটাই দেরি করে, কারণ আমার যে বন্ধু আমাকে সাজিয়েছিল সে সে টাইমই পায়নি। খুব তাড়াহুড়ো করে 1.5 ঘন্টার মধ্যে আমাকে রেডি করেছিল। তো সেই একটা সিচুয়েশান তৈরি হয়ে গিয়েছিল। তো শুভ এসে অনেকক্ষণই রেডি হয়ে দাঁড়িয়েছিল, ওর ফটো তোলাতুলি করছিল, ও বেশ এনজয় করছিল ওর বিয়েটা, কিন্তু আমি কিচ্ছুই করতে পারিনি। অ্যাকচুয়ালি আমাদের লগ্নটা ছিল একদম গোধূলি লগ্ন, যেহেতু শীতকালে সন্ধ্যেটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, সেহেতু শুভ ওর বাড়ি থেকে রওনা দিয়েছিল 3টে নাগাদ। 3টে থেকে 3:30 নাগাদ, আমার অতটা মনে নেই। তো আসতে যাদবপুর থেকে বারুইপুর যতটা টাইম লাগে, তো 45 মিনিটসে পৌঁছে যাওয়া যায়। তো তার মধ্যেই সব কিছু হয়ে গিয়েছিল, আমাকে রেডি হতে হয়েছিল। তো আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমার ভাইরা ফোন করে আমাকে বলছে শুভ সব ফটো তুলে নিচ্ছে, তুই কখন আসবি। ওরা বেশ এনজয় করেছে, আমার ভাইরাও বেশ এনজয় করেছে, কিন্তু আমি এদিক দিয়ে ফাঁকি রয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমার মনটাও খারাপ ছিল। বাড়ি থেকে চলে যাওয়াটা বড় একটা ব্যাপার আমাদের মেয়েদের জন্য। তো ওই জন্য মনটা খানিকটা হলেও খারাপ থাকে। তো এই সব সিচুয়েশানগুলো মনে হচ্ছিল যে কেন হয়, সবসময় মেয়েদেরই কেন যেতে হয়। তো নিজের ফ্যামিলির, নিজের সব কিছু ছেড়ে যাওয়া খুব বড় একটা ব্যাপার। যাই হোক, সবাই ভাবতে পারো এটা তো প্রত্যেকটা মেয়েকেই করতে হয়। তো হ্যাঁ, সব মেয়েকেই করতে হয়, কিন্তু প্রত্যেকটা মেয়ে একটু কষ্ট পায়, যেটা আমিও পেয়েছিলাম। তো যাই হোক গে, আমি এই সময় এক্সপ্রেশন যখন দিচ্ছিলাম, সবাই আমার দিকে তাকিয়েছিল, আমাকে দেখতে আসছিল। আমার কেমন একটা নিজেকে সেলিব্রিটি মতন ফিল হচ্ছিল, যে আমি একজন সেলিব্রিটি, আজকের জন্য আমাকে দেখতে সবাই আসছে। বেশ মজা লাগছিল ব্যাপারটা, আবার অনেকটা লজ্জাও লাগছিল, এরকম তো কখনো হয়নি।
তো যাই হোক, শুরু হলো শুভর আশীর্বাদ পর্ব। তো বলে রাখি বন্ধুরা, ওর আশীর্বাদ শুরু হওয়ার পরেই আমি ঢুকেছিলাম। তো যাই হোক গে, তো এখানে ব্যাপারটা অন্যরকম লাগছে, কিন্তু যাই হোক আমি ঢুকেছিলাম অনেকটা দেরি করে। ওর আশীর্বাদ হয়ে গিয়েছিল, তারপর আমি ঢুকেছিলাম। তো আশীর্বাদে বাবা দেখো ওকে আশীর্বাদ করছে, তারপর মা, তারপর পিসি, তারপর দিদি, তারপর এক এক করে আমার আর এক পিসি মাসি সবাই আশীর্বাদ করা শুরু করেছে। তো আমার আশীর্বাদটা হয়ে গিয়েছিল আমাদের রেজিস্ট্রি ম্যারেজের দিনই। তো এখানে শুভর আশীর্বাদটা বাকি ছিল। তো আমি একজন মেকআপ আর্টিস্ট হিসেবে বলছি যে মেয়েদের আশীর্বাদটা আগেই সেরে রাখা ভালো, কারণ একটা মেয়ের সাজাটা এই দিনের জন্য খুব ইম্পর্টেন্ট থাকে। তো সেই টাইমটা পাওয়া যায় না যদি আশীর্বাদ থাকে, রিচুয়াল থাকে। তো সেই জন্য আমার মনে হয় মেয়েদের আশীর্বাদটা আগেই সেরে নেওয়া উচিত, যেখানে আমি একটু এই জায়গাটায় ছাড় পেয়ে গিয়েছিলাম, যেহেতু আমার আশীর্বাদটা আগে হয়ে গিয়েছিল। এখানে আমার ছোটো মামাও আশীর্বাদটা সেরে ফেলছে। তো এইভাবে একের পর এক রিচুয়াল শুরু হয়ে গিয়েছিল। তো এই ভিডিওটার জন্য স্পেশালি থ্যাংক ইউ জ্যোতিদাকে। জ্যোতিদা এত সুন্দর একটা মেমোরি আমাদের উপহার দিয়েছো, তো অনেক অনেক ধন্যবাদ। তোমরা কিন্তু জ্যোতিদাকে অবশ্যই বুকিং করতে পারো তোমাদের স্পেশাল ডেতে। তবে জ্যোতিদাকে বুক করা চারটিখানি ব্যাপার না, কারণ প্রত্যেকটা ডেট জ্যোতিদার বুক থাকে। তো আমি অনেক দিন আগে, প্রায় আমাদের ডেট বেরোয়নি সেই সময়ই আমি বলে এসেছিলাম জ্যোতিদা আমার কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। তো সত্যি জ্যোতিদা আমার জন্য ফাঁকা রেখেছিল ওই ডেটটা। তো মা দেখো, এটা আমার একটা দিদি, এইটুকুনি বলতে পারি। এই দিদি না থাকলে আমার আর শুভর হয়তো এই স্টোরিটা এগোতোই না। তো থ্যাংক ইউ সরণিতা দি, জানি তুমি অনেকটা বিজি আছো। তো যদি আমার ভিডিও দেখো অবশ্যই তুমি মনে রাখবে আমাকে, আমি জানি। তো এই থ্যাংক ইউটা তোমাকে স্পেশালি দেওয়ার ছিল। তোমরা কি আমার ছোট্ট ডুবুকে দেখতে পাচ্ছ? ওই দেখো আমার একটা স্কুল লাইফের ফ্রেন্ডের কাছে বসে আছে, ও চুপটি করে কি সুন্দর লেহেঙ্গা পরেছে দেখো। আর একের পর এক বিয়ের রিচুয়ালগুলো চলতে শুরু করেছে। তো এই সময়টা আমি একটা রুমের মধ্যে ছিলাম, আমি জানি না ওখানে কি হচ্ছিল। আমার না ডাকলে আমি তো যেতে পারবো না, এরকম একটা ব্যাপার। সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাদেরকে এই বিয়ের সাজে কেমন লাগছে। একটা কথা বলে রাখি, আমার ফেসে কিন্তু ব্রাইডাল মেকআপ একদমই যায় না। তো যাই হোক, আমি সেই সময় মেকআপ করতে পারিনি, আমার বান্ধবী করেছে। আর এই দেখো বরযাত্রী চলে এসেছে, মানে আমার রায়বাগিনী ননদিনী প্রথমে ঢুকছে। ওকে তো পুরো একেবারে হিরোইন লাগছে। আর একের পর এক আমার শাশুড়ি মা থেকে শুরু করে সবাই চলে আসছে। এই দেখো, ইনি কিন্তু আমার একজন দাদা শ্বশুর, বলে রাখি ইনি কিন্তু বেশ মজার মানুষ আর আমাদেরকে খুব ভালোবাসে। আর ইনি হচ্ছেন আমার বড় ননদ, যিনি হচ্ছেন আমার জারতুতো ননদ। আর ইনি হচ্ছেন আমার ভাসুর, ওয়ান অ্যান্ড অনলি।
তো এখানে দেখো সবাই বসে গল্প টল্প করছে আর আমাদের ওদিকে রিচুয়ালগুলো চলছিল। তো বলে রাখি, প্রথমেই শুরু হয়ে গেল এই যে মাদের ঘুরে ঘুরে যারা এও হয় তারা বরকে বরণ করে নেয়। তো এই রকম একটা রিচুয়াল থাকে, সেটা সম্ভবত সপ্তপদী বলে। অ্যাকচুয়ালি সপ্তপদী নিয়ে আমি একটু কনফিউজ আছি। তো যাই হোক, তারপরে আমাকে ডাকা হলো। তো আমার ভাইরা সব আমাকে নিয়ে আসছে পিঁড়িতে করে। তো এইটা না সাংঘাতিক একটা ভয়ের ব্যাপার, কারণ আমার ভারটা ওরা নিতে পারবে কি না আমি কনফিউজ ছিলাম। যদিও আমি ওই সময় অনেকটাই রোগা হয়ে গিয়েছিলাম, তো যাই হোক, তো ওরা ম্যানেজ করে নিয়েছিল, কিন্তু পুরো ভারটা ছিল আমার ছোট ভাইয়ের উপরে। তো ও একটু বেঁকেই গিয়েছিল, একটু কষ্টই বেশি পাচ্ছিল। তোমাদের সাথে গল্পটা শেয়ার করতে গিয়ে মনে পড়ে যাচ্ছিল আমার মনের অবস্থাটা সেই সময় কীরকম ছিল, আমি কীরকম ফিল করছিলাম। তো এই ফিলটা কাউকেই হয়তো বলে বোঝানো যাবে না। যারা বিয়ে করবে তারা সেই সিচুয়েশনে বুঝতে পারবে যে এই সময় আমি কি ফিল করছিলাম। এই সময় 7 পাক ঘোরানোর সময় আমার ভাইরা এত ইয়ার্কি মারছিল, আমি তো ভাবছিলাম ভাই তোরা চুপ কর, আমাকে ফেলে দিস না, বাস এইটুকুনি। কিন্তু সত্যি ওরা ম্যানেজ করে নিয়েছিল আর অস্বাভাবিক ইয়ার্কি মারছিল। চলে এলো শুভদৃষ্টির সময়। শুভদৃষ্টিতে কি দেখ, আমাকে বারবার ভাই বলছে দেখ ওর দিকে ভালো করে দেখ দেখ। আমি বলছি আর কত দেখবো, কতবার দেখেছি, আর কতই বা দেখতে হবে।
যেমনটা দেখলে কন্যাদানের পরে আমি শুভর লেফট সাইডে এসে বসলাম, মানে আমি শুভর বামাঙ্গি হলাম। তো এবারে বাঁধা হচ্ছে আমাদের গাঁটছড়া। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি আমার বাবার বাড়ি বাঙাল, আর আমার শ্বশুর বাড়িতেও বাঙাল রিচুয়ালটাকেই পালন করা হয়। তো বলে রাখি যে আমাদের বাসি বিয়ের দিন সিঁদুরদান হয়, কিন্তু যেহেতু বিয়ের দিন সিঁথি ফাঁকা থাকলে কেমন একটা দেখতে লাগে, সেই জন্য সিঁদুরদানটা হয়ে গিয়েছিল বিয়ের দিনই। তো বিয়ের সব রিচুয়াল শেষ হওয়ার পরে আমরা এক জায়গায় বসেছিলাম, আর সবাই আমাদের সাথে দেখা করতে আসছিল, তার সাথে প্রচুর প্রচুর উপহারও দিচ্ছিল।
তারপর চলে এলো খাওয়া দাওয়ার পর্ব। তো সবাই দেখছো এখানে বসে খাওয়া দাওয়া করছে। তারপরে চলে গেল আমার শাশুড়ি মারা, মানে বরযাত্রী বাড়ি ফিরে আসলো। তারপরে খেতে বসলাম আমরা। তো বলে রাখি বন্ধুরা, এখানেই আজকে ব্লগটা এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। জানি একটু বোরিং হয়েছে, কারণ কি আগের দিন যে ব্লগটা আমি যেভাবে এডিটিং করে দেওয়া হয়েছিল আমাদের, সেইভাবেই আমরা ছেড়েছিলাম। কিন্তু আমি এই ব্লগটাকে ওইভাবে ছাড়তে পারলাম না, কারণ সেই দিনের ব্লগে আমি বড়সড় কপিরাইট খেয়েছি। তো সেই জন্য আমি চিন্তা করলাম একটু এডিট আমাকে করতেই হবে। তো যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লাগছে আমার বিয়ের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই আমি আমার বাসি বিয়ের ব্লগটা নিয়ে আসছি, তার সাথে থাকছে বিদায়। আজকের জন্য টাটা।